এবার এক গুণধর জামাইবাবুর খবর দেখাবো আপনাদের দুয়ারে রিপোর্টারে। কোথাকার ঘটনা? বহরমপুরের ঘটনা। মুর্শিদাবাদের বহরমপুরে শালাকে অপহরণ জামাইবাবুর, এবং শালাকে অপহরণের জালে জামাইবাবু অপহরণের পর বেহুশ করে হোটেলে রাখার অভিযোগ। খাবার আনতে পাঠানোর নামে ছাত্রকে অপহরণ এবং মুক্তিপঞ্চে নিজের স্ত্রীকেই ফোন গুণধরে। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, কোনো তো একটা কারণ আছে যে কারণে শালাকে অপহরণ করলো এবং তারপরে মুক্তিপণও চাওয়া হলো, কি কারণের পিছনে? দেখো, মাস 6 আগে আগ্রার নিবাসী তোমার নকুল গোয়েলের সঙ্গে বিয়ে হয় তোমার বদরপুরের কৃষ্ণা ঠাকুরের। তারপরে বিয়ের পর থেকেও অত্যাচার করতে বলে অভিযোগ, এবং আজকে তোমার ঠিক সকালবেলাতে দুপুরবেলাতে খাবার দেওয়ার নাম করে দ্বিতীয় শ্রেণী পড়া শ্যালককে সে মাদক খাইয়ে সে অপহরণ করে বলে অভিযোগ, এবং বহরমপুরে একটি হোটেলে তাকে রেখে দেওয়া হয়। তারপরে পরিবারকে খবর দেওয়া হয়, মুক্তিপঞ্চে দাবি করা হয়। তারপরে পরিবারের লোকেরা এবং বহরমপুর থানার পুলিশ গিয়ে কিন্তু সেই জামাইকে, গুণধর যে জামাই, সেই জামাইকে তোমার গ্রেপ্তার করে, এবং যে দ্বিতীয় শ্রেণীর যে শ্যালক তাকে কিন্তু গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এবং পরিবারের পক্ষ থেকে দাবি যে বিয়ের পর থেকে সেই অত্যাচার করতো এই নকুল গোয়েল জামাই, এবং সেই কারণে কিন্তু আজকে জামাই যে ছোট শালা তাকে সে অপহরণ করেছিল। যদিও পুলিশের কাছে সে স্বীকার করেছে যে তার স্ত্রীর সঙ্গে বেশ কিছুদিন ধরে গন্ডগোল হচ্ছিল এবং সে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিচ্ছিল, কিন্তু কিছুতেই সে ডিভোর্স দিচ্ছিল না। সেই কারণে সে কিন্তু অপহরণ করেছে। বহরমপুর থানার পুলিশ একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে স্বামী স্ত্রীকে ফোন করলো, স্ত্রী কি স্বামীর গলা চিনতে পারলো না? না, দেখো, চিনতে পেরেছিল, এবং সে জানায় বহরমপুরের একটি নির্দিষ্ট হোটেলে রয়েছে এবং সেখানে তাকে নির্দিষ্ট অঙ্কের টাকা আনতে বলে, কিন্তু সেই টাকার পরিমাণ কতটা সেটা কিন্তু স্ত্রী বলতে চায়নি। তবে পুরো ঘটনার কিন্তু তদন্ত করছে বহরমপুর থানার পুলিশ। যদিও সে পুলিশের কাছে স্বীকার করেছে যে যেহেতু এই স্ত্রীর সঙ্গে তার গণ্ডগোল চলছিল এবং ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিচ্ছিল, কিন্তু সে কিছুতেই ডিভোর্স দিচ্ছিল, সেই কারণে সে এই অপহরণ করেছিল। মুক্তিপণের কোনো টাকা সে চায়নি, এবং পুরো ঘটনার তদন্ত করছে বহরমপুর থানার পুলিশ। আমার বোনের ফোনে যখন ফোন আসে, আমাকে বলে দাদা এরকম দেখ, ভিডিও করে পাঠিয়েছিল। ওর বরের বিষয় নিয়ে যখন জানতে পারি, তখন আমি আবার আমার বন্ধুদেরকে বলি যে চুয়াপুরে ওদের বাড়ি ভাড়া নিয়ে থাকতো, একটু ওইদিকে দেখতে। মুখ টুক ঢাকা এরকম একটা ছেলেকে দেখতে পাই। তারপরে ওরা ওকে ধরার পরে আমি সঙ্গে সঙ্গে গিয়ে চিহ্নিত করি। তারপরে বাচ্চাটাকে উদ্ধার করার পরে ওখানে যখন আমি হোটেলে যাই, দেখি পড়ে আছে, যেন ভালো মতো শাস্তি হয়।